আমি কান্দি এই জন্য আজকে আপনি আমার পিঠের উপরে সওয়ার হইয়া আল্লাহর বাড়ি মুকামে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উপরে সওয়ার হইয়া যদি আমারে হতভাগারে যদি আপনি জান্নাতে নিয়ে যাইতেন, আমি বুরাকের জীবনটা ধন্য হইতো। আমি আপনার বিশ্বাস হইতে পারি না, আপনার ছাড়া আমার ভালো লাগে না। জোরে কোন মারহাবা। সহজ কথা, নবী কয় কবুল করলাম, আলহামদুলিল্লাহ কোন। এবার বোরাকের উপরে নবী উঠছে, বোরাকের উপরে নবী উঠছে। জিব্রাইল এলাকামটা লইয়া হাঁটতে আসে, হাঁটতে হাঁটতে অনেক দূর গেলেন। হঠাৎ করে আমার নবী হা হা করে একটা হাসি দিল। জিব্রাইল কয়, নবী ও বেয়াদবি মাফ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশিরাত আপনি আছেন আমি আছি, আর বোরাক আছে, অন্ধকার রাত, কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনি কেন হাসলেন? আমি কোনো আপনার সাথে কোনো বেয়াদবি করছিনি, কোনো অন্যায় করছিনি না কি আমার কোনো অপরাধ? কয় না রে জিব্রাইল, তোমার কোনো অন্যায় নাই, কোনো বেয়াদবি না। বলে ইয়া রাসূলুল্লাহ, এত হাজার বার আমি আপনার কাছে আসছি, একদিনও এইভাবে অট্ট হাসি দিতে দেখি নাই। আপনি হাসলে মুস্কি হাসি দিছেন। কি হাসি? মুস্কি হাসি দিছেন, তাবাসসুম, তাবাসসুম, মুস্কি হাসি। কিন্তু আজকে যে এইভাবে হাসতেছেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি নবী যা দেখি তুমি জিবরাইল তা দেখো না। জোরে জোরে কোন মারহাবা। নবী কয় কি? আর পাগলের দলে বলে কি? নবী যা দেখে জিবরাইল তা দেখে না। এই কথা হলো আমার নবীজির। জিবরাইল কয়, বেয়াদবি মাফ করুন নবী, ও আপনি কি তা দেখছেন? ও এই নিশিরাত্রে আমি আসি, আপনি আসি। এখন আমার নবী কয়, দিঘা সব কাছাইছে, এইভাবে চোখের মধ্যে মুসা দিয়া কয়, জিবরাইল নজর করো, এইদিকে নজর করো। জিবরাইল নজর করে ছায়া দেখে আশ্চর্য ঘটনা, আমার নবী দুনিয়াতে প্রকাশ হইবার 2400 বছর আগে মুসা কালিমুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। সেই মুসা নবীর দেখতেছে কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে আছে। জোরে কোন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। কবরের ভিতরে দাঁড়ায় মুসা নবী নামাজ পড়ে। জিবরিল কমা, এ বেটা না কবে মরে গেছে, এ বেটা তো কি রে? আশ্চর্য হয়ে গেল নবী বুঝছে। তারপরও জিবরিল কয়, জিবরিল কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবে জানেন, সবে দেখেন। নবী ও আপনি দুনিয়াতে প্রকাশ হইবার 2400 বছর আগে মুসা কালিমুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আজকে সেই মুসা নবীরই দেখতেছি কবরের দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে আছে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা রে, আমার নবী জিবরাইলরে ডাক দেয়া কয়, ফানাবিউল্লাহ হাইয়ুন ইউসাল্লুনা ইয়ারযুকু ইলাইহা। ও জিবরাইল, সমস্ত নবীরাই জিন্দা আছে, জিন্দা থাকবে, নিজ নিজ কবরে নামাজ পড়তেছে, নামাজ পড়তে থাকবে, তাদের কবরে রিজিক আসতেছে, আসিতেই থাকবে। জোরে বলুন মারহাবা। জিবরাইলের ভাবটা কি ছিল? নবীন বলল, কে জিবরাইল, সমস্ত নবীরাই জিন্দা, সমস্ত, শুধু জিন্দা না, নামাজ পড়তেছে। হ্যাঁ জি, আরো আরো কথা আছে। হ্যাঁ কি নামাজ শুধু জিন্দা না, ওরা নামাজ পড়তেছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেই থাকবে। শুধু নামাজে না, তাদের কবরে আল্লাহর তরফ থেকে রিজিক আসতেছে, আসিতে। তো রিজিক আল্লাহ মরা মানুষের না জিন্দা মানুষের? মরা মানুষে খানা খায় নাকি? খায় কে? জিন্দা মানুষে খায় কে? জিন্দা মানুষে। তাহলে আমার নবী ছাড়া অন্য নবীগো বেলায় যদি এই ঘটনা ঘটে, তাহলে আমরা নবীর অবস্থাটা কি? আমরা নবীর সাথে আর কোনো তুলনা চলে না। এবার জিবরাইল লইয়া কথা এখানে শেষ হয়েছে। ভাইয়েরা রে, অনেক সুন্নি মুসলমান আছো, বিচার তোমগো দ্বারা দিয়া গেলাম। সুন্নি দাবি করো, ঠিক আছে, দাবির সাথে দলিল দরকার আছে কিনা? দলিলের দরকার আছে কিনা? দাবি করলাম সুন্নি, রাখলাম না দাড়ি, দাবি করলাম সুন্নি, দিলাম না টুপি, দাবি করলাম সুন্নি, ফুরলাম না সুন্নি পোশাক, দাবি করলাম সুন্নি, পড়ি না নামাজ, দাবি করলাম সুন্নি, শুধু খাই ঘুষো খাই, দাবি করলাম সুন্নি, মা বাবার খেদমত করলা না। বাইরা রে, এমন সুন্নি আমার আল্লাহ চায় না, ঠিক কিনা?
সুন্নি যখন দাবি করছো, দাবির সাথে দলিল রাখতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, কোরআন সুন্নাহ মতে আমল করতে হবে, হালাল রুজি খাইতে হবে, আরাম থেকে বাঁচতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আমার মাওলার জিকির করতে হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ হু দম থাকিতে ভুইল না মন আল্লাহ ওরে দমে দমে জপরে মন আল্লাহ হু দম থাকিতে ভুইল না মন আল্লাহ। আল্লাহ আমরার সঙ্গে আছে, আল্লাহ আমরা দেখিতে আসেন। ইয়ো আল্লাহ আমগুলো দেয়নিও, আল্লাহ আমগুলো গেছিনি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইন্নাল্লাহ